৪৯তম বিসিএস এর বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সেরা কৌশল। আমরা প্রস্তুতির কৌশল নিয়ে কথা বলবো, তার আগে একটি গল্প বলি। স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন আপনারা, এটা হচ্ছে ব্রাজিলের এক জেলখানায় এক কয়েদি ৫ বছর ধরে হচ্ছে আপনার দেওয়াল খুঁড়তে থাকে সে জেলখানা থেকে পালিয়ে যাবে বলে, কিন্তু ৫ বছর পর সে সফলতা পেল, দেওয়াল খুঁড়ে সফল হলো। কিন্তু সে যেই দিক থেকে দেওয়ালটা খুঁড়ছিল ওইটা হচ্ছে আপনাদের জেলখানার যে হচ্ছে জেল প্রহরীরা রয়েছে তাদের বাসা বা তাদের রুম, অর্থাৎ সে আবার ধরা গেল। তাহলে তার মানে এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম হচ্ছে দিক নির্দেশনা ছাড়া প্রস্তুতি নেওয়া আর হচ্ছে নিজের বিপদ আবার ডেকে আনা একই কথা। তাই লম্বা সময় ধরে প্রস্তুতি নেবেন কোনো দিক নির্দেশনা ছাড়া, সেই প্রস্তুতির কোনো লাভ নেই। আপনারা হচ্ছে অল্প সময়ে সঠিক প্রস্তুতি যদি নিতে পারেন তাহলে সেই প্রস্তুতিটাই হবে মূল্যবান। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ৪৯তম বিসিএস পরীক্ষায় সফল হতে চাইলে বিষয়ভিত্তিক প্রস্তুতির বিকল্প নেই। প্রিলিমিনারির সাধারণ অংশের মতো বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য বাজারে এখন তেমন নির্ভরযোগ্য কোনো বই বা গাইড নেই, কারণ অতীতে এর তেমন প্রয়োজনও ছিল না। তাই এখনও সেই বা এই সেক্টরে মানসম্মত রিসোর্সের অভাব স্পষ্ট বোঝা যায়। আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে খুবই বাস্তবসম্মত কথা, হয়তো সবার ভালো লাগবে না। অর্থাৎ আমি বলতেছি বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য আপনার হচ্ছে কোনো বই বা গাইডের প্রয়োজন নাই, কারণ হচ্ছে এইটার অভাব বাজারে এখনও রয়েছে। এরকম ভালো বই আপনারা হয়তো বা পাবেন না। তাহলে এখন প্রশ্ন, আমরা কি পড়াশোনা করব না, আমরা আসলে কি পড়ব? সাজেশনের ভিডিও যেহেতু আসলে পড়বেন হচ্ছে এইচএসসি অনার্স এবং মাস্টার্সের পাঠ্যসূচির সঙ্গে মিল রেখে সিলেবাস ধরে ধরে নিজের প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে কার্যকর কৌশল। আপনারা জানেন অলরেডি সিলেবাস প্রকাশ করেছে কি কি বিষয় থাকবে আপনার হচ্ছে পরীক্ষায় বিসিএসের। তো সেই সিলেবাস ধরে ধরে আপনারা হচ্ছে এইচএসসি অনার্স এবং মাস্টার্সের পাঠ্যসূচির সঙ্গে মিল রেখে আপনারা হচ্ছে কার্যকর প্রস্তুতি নেবেন। তারপরে আপনি যদি নিজে সাবজেক্টিভ ক্লাস নেন কিংবা এমসিকিউ বর্ণনামূলক প্রশ্নের বই তৈরি করেন, সেটির মান বাজারে থাকা যে কোনো বইয়ের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। একটা কথা যদিও ফানি মনে হয়, তারপরেও আমি সিরিয়াসলি বলি, আপনারা যদি নিজের যোগ্যতায় নিজের মেধায় আপনারা যারা বিসিএস দিবেন তারা তো আর খুব সাধারণ একবারে বলা যাবে না তাদেরকে, কারণ তারা মোটামুটি অসাধারণ বলেই তারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আপনারাই যদি নিজের চেষ্টায় যোগ্যতায় একটা বই তৈরি করেন, দেখবেন বাজারে প্রচলিত বইগুলোর তুলনায় আপনার বইটার মান অনেক সমৃদ্ধ থাকবে, অনেক উন্নত থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তাহলে এখন কথা হচ্ছে আপনারা তাহলে বাজার থেকে বই কিনে কি করবেন, যেখানে আপনি বাজারে থাকা বইগুলোর তুলনায় নিজে ভালো বই তৈরি করতে পারতেছেন। তাহলে বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল হচ্ছে এটাই যে আপনারা হচ্ছে এসএসসি অনার্স এবং হচ্ছে মাস্টার্স লেভেলের যে পাঠ্যসূচি আছে সেই সব বিষয়ের সাথে মিল রেখে সাজেশানগুলা কমপ্লিট করেন, তাহলে হচ্ছে আপনারা সবার থেকে এগিয়ে থাকার একটা সম্ভাবনা থাকবে। ৪৯তম স্পেশাল বিসিএস অ্যাকচুয়ালি কাদের জন্য? এই বিসিএস মূলত হচ্ছে শিক্ষা ক্যাডার ভিত্তিক বিশেষ নিয়োগ। অনেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে পোস্ট নির্ধারিত রয়েছে, যেমন হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি, হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি। শিক্ষকদের জন্য স্পেশাল সুযোগ এইখানে। সাধারণত প্রিলিমিনারি এবং হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। এই বিসিএসে হচ্ছে আপনাদের হচ্ছে প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা হবে এবং হচ্ছে বিষয়ভিত্তিক আপনারা যে বিষয়ের উপর পরীক্ষা দিবেন সেই বিষয়ভিত্তিক প্রশ্ন করা হবে। তাই হচ্ছে উক্ত সাবজেক্টগুলোর যে আপনার হচ্ছে শিক্ষক রয়েছে তাদের জন্য হচ্ছে এই বিসিএসে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। আপনারা প্রশ্ন করতে পারেন, সবই বুঝলাম, বই কেন পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা একটু বলেন। আগে শুধু ক্যাডার নির্ধারিত থাকতো, বিষয়ভিত্তিক এমসিকিউ থাকতো না। এই কারণে গাইড প্রকাশকরা এই বিষয়ে প্রস্তুতি নেয়নি। তাই এখন যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের অনেকটা নিজস্ব গাইডলাইন এবং হচ্ছে ট্র্যাজেডি বানিয়ে হচ্ছে আপনাদের প্রস্তুতি নিতে হবে। তাছাড়াও আপনারা হচ্ছে একাডেমিক বইকে ভিত্তি করুন। যেমন আপনি অর্থনীতিতে আবেদন করেছেন, তাহলে এইচএসসি অনার্স এবং মাস্টার্সের খোর বইগুলা সিলেবাস ধরে ধরে পড়তে হবে। ইউনিট, টার্ম, কনস্পেক্ট সব ঠিকঠাক মতো বুঝে নিতে হবে। আর আপনার হচ্ছে তখনই সফলতা আসবে হচ্ছে যখন আপনার বিসিএস এবং হচ্ছে একাডেমিক পড়াশোনা দুইও মিলিয়ে হচ্ছে ডাবল প্রস্তুতি হয়ে যাবে।
এমসিকিউ প্রস্তুতির কৌশলের জন্য নিজে প্রশ্ন তৈরি করুন বা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে চর্চা করুন। আপনারা প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন ধরে ধরে বিশ্লেষণ করবেন, নিজের অভিজ্ঞতা যাচাই বাছাই করবেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করবেন। আপনারা প্রয়োজনে আমার চ্যানেলে ভিডিও আছে, ওইগুলো দেখতে পারেন। বিসিএস এর অনেক প্রশ্ন সলভ করা আছে, যেসব ভিডিও আপনাদের কাজে লাগতে পারে। বিষয়ভিত্তিক মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করুন এবং সারাংশ বানান। প্রতিটি অধ্যায় থেকে 10টি করে ছোট প্রশ্ন তৈরি করুন। নিজের পড়া সহজ করতে বুলেট ফরম্যাট তৈরি করুন। আপনারা যে বিষয়টাই পড়তেছেন সেই বিষয়টার সারাংশ তৈরি করবেন, ছোট্ট করে পড়ার চেষ্টা করবেন, তাহলে এমসিকিউ টাইপ আপনার পড়াশোনাগুলো মনে থাকবে বেশি। শিক্ষকদের জন্য স্পেশাল সাজেশান। আপনি যদি শিক্ষকতা করেন তাহলে আপনার একাডেমিক বেস খুবই মজবুত। আপনি চাইলে আপনার ক্লাসের নোট দিয়েই নিজের জন্য প্রস্তুতির সেরা গাইড তৈরি করে নিতে পারেন বা প্রশ্ন তৈরি করে নিতে পারেন। পরীক্ষায় যেগুলো মিল থাকতে পারে এবং যেসব ভুল করবেন না, বাজার থেকে নামমাত্র একটা বই কিনে পুরো প্রস্তুতি শেষ ভেবে বসে থাকবেন না। শুধু প্রিলিমিনারি জেনারেল প্রস্তুতিতে আটকে থাকবেন না। একবার পরেই মনে রাখার চেষ্টা করবেন না, বারবার লিখে ও পড়ে চর্চা করার প্রস্তুতি নিতে হবে। আপনাদের প্রস্তুতির জন্য একটু কথা বলে নিলাম এখানে। ৪৯তম স্পেশাল বিসিএস এটা শুধু আরেকটা পরীক্ষা না, এটা হতে পারে আপনার স্বপ্ন পূরণের সুযোগ। যদি আপনি নিজের সাবজেক্টের নিজের মতো করে তৈরি হন এবং আপনার তৈরি হওয়া মানে আপনি নিজের জন্য সবচেয়ে বড় গাইড। আপনি নিজে কতটুক তৈরি হলেন বা নিজে কতটুক প্রস্তুত হলেন সেটাই হয়ে যাবে আপনার জন্য সবচেয়ে বড় গাইড। আপনারা বিসিএস দিবেন কোনো খেলনা নয় এবং ছোটো বাচ্চা নয় আপনারা। তাই আপনারা নিজেরা যদি সঠিকভাবে প্রস্তুতিটা নিয়ে থাকেন তাহলেই হবে সবচেয়ে বড় সাজেশন আপনাদের জন্য। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কমেন্টে লিখে জানান আপনি কোন বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তীতে ভিডিওতে কোন বিষয়ের কভার করলে আপনাদের উপকারে আসবে সেটাও জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি কিন্তু প্রথমে একটা গল্প দিয়ে ভিডিওটা শুরু করছিলাম, সেই গল্পটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা সঠিক গাইডলাইনহীন প্রস্তুতি গল্পের সেই কয়েদির মতো অবস্থা হবে। সকলেই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।